গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একটু মশলাদার চা না হলে সকালটা জমে না, তাই আজকে বসে পড়েছি এলাচ আদা এই সব কিছু দিয়ে একটু মশলাদার চা বানাবো। কড়া করে চা খেলে পরে দিনটা কিন্তু বেশ ফুটফুটে যায়। আর এদিকে ঋষির দুধ খাওয়া হয়েছে, আর এরই মাঝে আমার সঙ্গে একটু পটর পটর করে গল্প চলছে। ঋষির পাপা এখনও আসেনি, তাই আমার আর ভাইয়ের চাটা বানিয়ে ফেললাম। এবার স্নান করে ঠাকুরকে পুজো দেবো। আজকে তো ষষ্ঠী, আজকে যেহেতু ষষ্ঠী তাই ঠাকুরকে পুজো দিয়ে তারপরে খাবো। আর তার আগে ঋষিকে দই হলুদের ফোঁটা দেবো। আর এদিকে ঋষি কিন্তু ঠাকুর ঘরে হাজির হয়ে গেছে প্রসাদ খাবে বলে। আর প্রসাদ খাওয়ার বাহানায় ঠাকুরকে সুন্দর করে সে প্রণাম করে। এমনিতেই ঋষি আমার ভীষণ ঠাকুর ভক্ত, প্রণাম সে না বললেও করে। আপনাদেরকে একটু মজা করিয়ে বললাম, প্রসাদ খাওয়ার বাহানা, প্রসাদ খেতে সে ভীষণ ভালোবাসে। এ বাবা, এটা মাম্মি ছেলেকে দেয়। দেখি দেখি মুখটা তোলো, মুখটা তোলো, মুখটা তোলো। ও এই 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 কি নিব, এটাকে ভিজিয়ে রাখলাম। আর এদিকে রাইসটা প্রায় হব হব হয়ে এসেছে। বাবা কি গরম। আলুটা কেটে নেবো, সোয়াবিন আলু দিয়ে একটু মিক্সড ফ্রাইড রাইস বানাবো। আর এদিকে কাপড় কাচাকাচি চলছে। ওই ঘরে চলুন দেখি মামা ভাগ্নের কি কাণ্ড চলছে। তোর মা এটা দেখে ভাববে যে আমার ছেলে পড়ছিল, এটা হচ্ছে তার প্রমাণ। হ্যাঁ পাওয়া গেছে, পাওয়া গেছে, খুঁজে পাওয়া গেছে। কি কাণ্ড কারখানা চলছে পড়তে বসে। ওই দেখ, কে লাইট সেট করে দেবে? কে? মস্ত বড় লাইট সেট করিস না তুই? ড্রেসিং টেবিল, টি টেবিল না, ড্রেসিং টেবিল। এবার ওঠে উঠে উঠে পড়ে না। পাশে অল্প করে মুড়ি নিয়েছি, আগে একটু মুড়ি খাবো, তারপরে পরোটা তরকারি আর বোঁদে। আর এদিকে ঋষি কি মজাদারভাবে গাড়িটা চালাচ্ছে দেখুন। রান্নাবান্না কমপ্লিট, এবার লাঞ্চ করতে বসবো আমরা। কিন্তু তার আগে ঋষিকে লাঞ্চটা করিনি। এই হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর তার সঙ্গে দই। আমাদের রঙটা একটু অন্যরকম এসেছে, কারণ একটু মশলা অ্যাড করেছিলাম আর তার সঙ্গে দহি বাড়া রয়েছে। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আজকে। আজকে লাঞ্চটা অনেক দেরি করে করেছি, তাই বিকেলের একটু লাল চা। চা খাওয়ার পর্ব তো শেষ হলো, কিন্তু আজকে যেন গোটা ঘরে জামা কাপড় আমি একসঙ্গে কেচেছি, এরকম একটা ব্যাপার। চেয়ারে বিছানায় সব পড়ে রয়েছে। ঠাকুরকে সন্ধে দেখাবো, দেখিয়ে এগুলোকে গোছাগুছি করব। তারপরে আবার রাত্রে রান্নাবান্না রয়েছে। দেখি আজকে কি খাই। সবারই তো না খাওয়ারই টেন্ডেন্সি দেখতে পাচ্ছি, তবু কিছু তো একটা বানাতে হবে। আর তার মধ্যে যেহেতু আজকে ষষ্ঠী, আমি তো আর রাত্রে ভাত খেতে পাবো না। আমি হয় মুড়ি বা পরোটা লুচি এসব খেতে হবে। আর ভাইরা কি খাই দেখি, সেভাবে রান্নাবান্নাটা স্টার্ট করব। ঘরদোর এলোমেলো থাকলে মনটাও এলোমেলো হয়ে যায়। আর ঘরদোর যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে। তাই সব কাজের মাঝে আমাকে ঘরদোর নিট অ্যান্ড ক্লিন করতেই হয়, নয়তো আমার কোনো কাজেই মন বসে না। রান্নাঘরে গিয়েও মনে হয় ওই কাজটা বাকি রয়ে গেছে, ওই জায়গাটা নোংরা হয়ে আছে। আশা করি কম বেশি সকল মেয়েদেরই কিন্তু এটাই মনে হয়। নিট অ্যান্ড ক্লিন থাকলে নিজের মনটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাইরে বৃষ্টি হচ্ছে, আর সন্ধ্যের সময় কিছু ঝাল ঝাল নোনতা নোনতা খেতে ইচ্ছা করলো, তাই বানালাম বাড়িতেই আজকে ঘটি গরম। আর ঘটি গরমের জন্য একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে কুচনো আম বা কাঁচা আমড়া। এই দুটোর মধ্যে একটা জিনিস আমার কাছে রয়েছে আমড়া, কিন্তু সেটা আর দরকার হলো না, এতটাই টেস্টি হয়েছে। এই দেখুন বাটি পুরো খালি, আমাকে সেকেন্ড টাইম আবার বানাতে হলো। ওগুলো শর্ট, ওগুলো শর্ট, রিলস দেখতে হবে না।
রিভুকে একদিন বল মাঝে ঋষির পাপা আর ঋষির মামা দুজনে একটু বাইরে বেরিয়েছিল, ব্যাস তারপরে ডাল বড়া এনেছে, ডাল বড়া খাওয়া দাওয়া হলো আর তার কিছুক্ষণের মধ্যে ডিনারটা কমপ্লিট করলাম। মামা ভাগ্নের মারামারি যে কখন শেষ হবে জানি না, তবে এবার তো ঘুমোতে হবে, তাই ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে কালকে একটা নতুন ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।